গেছে আজকে আমি সরজমিনে দেখার জন্য সেগুলো এসেছি। আর এখানে অনেক জায়গায় নির্বাচনের প্রচারণার জন্য অনেকে বিলবোর্ড লাগিয়ে ফেলেছে। এই বিলবোর্ডগুলো কিন্তু আমরা কোনো অনুমতি দিই নাই, কাজে এই বিলবোর্ডগুলো আমরা এখন সরানোর জন্য এসেছি। এবং আমরা বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ড আমরা অনুমতি দিয়েছি, আমরা এলইডি টিভির অনুমতি দিয়েছি, যেটা সব জায়গায় আছে। এবং সেখানে আমরা একটা সাইজও আমরা সেটা নির্ধারণ করে দিয়েছি। এবং আমরা এখানে লোকেশনও নির্ধারণ করে দিচ্ছি, কোন লোকেশনে একটা এলইডি টিভি লাগানো যাবে সেটা আমরা ঠিক করে দিচ্ছি। কাজে আমাদের ইনস্ট্রাকশনের বাইরে যে কেউ কিছু করলে আমরা সেটা অবশ্যই উচ্ছেদ করব, এটা আমরা বদ্ধপরিকর। এবং আমরা মনে করি যে সবাইকে এই রুলসের মধ্যে থাকতে হবে, রুলসের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি। এবং আমরা এই শহরকে একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা কমিটমেন্ট আছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা এই ক্লিন গ্রিন হেলদি সিটির আওতায় আমরা শহরটাকে জলাবদ্ধতা মুক্ত করার জন্য আমাদের 1600 কিলোমিটার ড্রেন আমরা পরিষ্কার করেছি, এখনও কাজ চলমান আছে। আমাদের যে খালগুলো আছে, বারোপাড়া খাল, চাকতাই খাল, মহেশখাল সহ প্রতিটি খালকে আমরা সংস্কার করছি এবং এই সংস্কার প্রক্রিয়া আমাদের চালু থাকবে। আমাদের অলরেডি যে 21টা খাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, সে খালগুলো আমরা ডিপিপি রেডি হচ্ছে, সেগুলো যাতে আমরা ফার্দার সংস্কার করতে পারি জলাবদ্ধতার জন্য, সে কাজগুলো ইনশাল্লাহ আমরা করে যাব। এবং আমাদের যে বর্তমান যে রাস্তাগুলোকে সংস্কার করা এবং নতুন রাস্তা তৈরি করা, প্রায় 60 থেকে 70টা রাস্তা আমাদের অলরেডি সেটা টেন্ডার হয়ে গেছে এবং সেটা ওয়ার্ক অর্ডার আমরা দিব। এবং এইভাবে চট্টগ্রাম শহরে কাজগুলো চলতে থাকবে। আমরা একটা অ্যাপস চট্টগ্রামবাসীর জন্য উপহার দিতে চাই, আমাদের চট্টগ্রাম, যেখানে চট্টগ্রামের মানুষ 10টা সেবা সেখান থেকে ঘরে বসে পাবে। এই ধরনের কিছু কার্যক্রম ইনশাল্লাহ আমরা করতে যাচ্ছি। এবং আমি সামনে যে মেয়র ইলেকশনের ব্যাপারে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যে কোনো ক্যান্ডিডেট সেখানে অংশগ্রহণ করতে পারলে আমি অত্যন্ত খুশি হব, কারণ আমি মনে করি সবাইকে নিয়ে আমাদেরকে একটা ইনক্লুসিভ ইলেকশন করা উচিত। এবং সেই জন্য আমি কিন্তু নির্ধারিত সময়ের আগে কিন্তু আমি নিজেই মিনিস্ট্রিতে চিঠি লিখেছি এবং আমি মিডিয়াতে বলেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটি গণতান্ত্রিক ইলেকশন করার জন্য ইন্টারেস্টেড, যেটা গত 16 বছর আমরা করতে পারিনি। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আমরা আসলে আমাদের নিজের ভোট আমরা নিজে দিতে পারিনি, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারিনি। কাজেই আমি মনে করি যেভাবে 12ই ফেব্রুয়ারি একটা গণতান্ত্রিক ইলেকশনের মাধ্যমে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক একইভাবে আমি মনে করি যে সিটি কর্পোরেশনের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে নির্বাচনগুলো বাকি আছে, সেই নির্বাচনগুলোতে জনপ্রতিনিধি থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং শুধুমাত্র চট্টগ্রামে আজকে হয়তো আমি মেয়র আছি, কিন্তু আমার কোনো কাউন্সিলর নেই, যার কারণে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত সব জায়গায় নিজেই ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করতে হচ্ছে। এবং আমি মনে করি যে সেখানে জনগণের সেবা সুবিধা যেটা পাওয়ার কথা কাঙ্ক্ষিত, সেটা অনেক সময় তারা পাচ্ছে না। তো এই জন্য আমি বারবার বলেছি যে একটা নির্বাচন হওয়া উচিত। এবং সেটা আমি অলরেডি আমাদের এলজিআরডির নতুন যে মন্ত্রী হয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাকে আমি সেদিন বাসায় গিয়ে সেটা বলেছি। এবং আমি সচিব যিনি আছেন এলজিআরডির, ওনাকে আমি বলেছি, যার কারণে আজকে আপনারা যেটা দেখছেন ইসিকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমার বলার কারণে দিয়েছে, এ কিন্তু অন্য কেউ এটা নিয়ে বলেনি। আমি নিজেই চাই যে একটা নির্বাচন হোক এবং আমি আশা করব আমাদের দলেরও যদি কোনো ক্যান্ডিডেট থাকে, তারাও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলীয় সর্বোচ্চ ফোরাম, আমাদের যিনি দলীয় চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যাকেই সেটা মেয়র ইলেকশন দিবে সেই করবে। বাট আমি প্রার্থী হিসেবে ঘোষণা করছি, যেহেতু আমি বর্তমানে মেয়র আছি, আমার কিছু কাজ বাকি আছে, সেজন্য আমি নিজকে বলছি আমিও ক্যান্ডিডেট। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যে কোনো কেউ ক্যান্ডিডেট বলতে পারে এবং আমি আমার দলেরও যে কোনো ক্যান্ডিডেট থাকলে সেও বলতে পারে, সেটা গণতন্ত্রের একটা অংশ। এবং অন্য অন্য দলেরও যারা ক্যান্ডিডেট তারাও সেখানে তারা প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করতে পারে। আমরা মনে করি যে এই প্রসেসটা আমাদের সব জায়গায় থাকা উচিত, কারণ এটার জন্য কিন্তু আমরা গত 16 বছর সংগ্রাম করেছি এই গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এবং আমি এটাকে বিলিভ করি যে ডেমোক্রেটিক প্রসেসে সব কিছু থাকা, এবং এই জন্যই নির্বাচনটা হওয়া খুব জরুরি। যে ডেমোক্রেটিক প্রসেসে যদি হয়, তাহলে পরে সমস্ত ওয়ার্ড কাউন্সিলররা তারা এলাকা এলাকায় সুযোগ পাবে কাজ করার জন্য, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করার জন্য। এবং অ্যাকর্ডিংলি আমাদের যিনি মাননীয় অর্থমন্ত্রী, উনিও এই কথাটা বলেছেন। সেই প্রেক্ষিতেই উনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে চট্টগ্রাম ইনশাল্লাহ বাণিজ্যিক রাজধানী হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সর্বশেষ ক্ষমতায় ছিল 2003 সালে, আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া
উনি কিন্তু 2003 সালের একনেকের মিটিংয়েই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার উনি ঘোষণা দিয়েছেন এবং অ্যাকর্ডিংলি এখানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার হয়েছে, অ্যাকর্ডিংলি ব্যাংক বিমার অফিসও কিন্তু আগ্রাবাদে এসেছে। কিন্তু পরবর্তী দুর্ভাগ্যক্রমে যারা ক্ষমতায় এসেছে তারা কিন্তু এই কাজগুলো করেনি। তো আজকে আমরা বলতে চাই যে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। উনি 2003 সালের যেটা আমাদের আগের যিনি প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট বাস্তবায়ন করার জন্য উনি কাজ করে যাবেন। তবে এই বাণিজ্যিক রাজধানী করার আগে যে জিনিসটি চট্টগ্রামে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে চট্টগ্রাম সহ ইম্পর্টেন্ট সিটিগুলোকে নগর সরকার করা। কারণ নগর সরকার যদি না হয় তাহলে একটা প্ল্যান সিটি করাটা একটা দুঃসাধ্য ব্যাপার। আমি এই কথাটাই বলেছি বারবার, একটা সিটি গভর্নমেন্ট করার জন্য, নগর সরকার করার জন্য। এবং এটা যদি হয় ইনশাল্লাহ চট্টগ্রামের চেহারা অনেক পাল্টে যাবে। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী করার জন্য এটা অত্যন্ত সহজ হবে। এবং চট্টগ্রাম যে একটা কমার্শিয়াল সিটি, একটি পর্যটন সিটি এবং একটি আপনার গুরুত্বপূর্ণ শহর, চট্টগ্রাম বাঁচলেই যে বাংলাদেশ বাঁচবে, এই কথা আমরা বলি, এটা অবশ্যই আমরা মনে করি সেটা বাস্তবায়িত হবে।